হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআই ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের টিচার। আজ আমরা ক্লাস 6-এর পূর্বপাঠের কোষে দেখি 1.3 এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। 1.3 এর আগের একটি অংশ এবং 1.1 এবং 1.2 অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে, তোমরা যাও সেগুলো গিয়ে দেখে এসো। চলো আজকে আমরা 1.3 এর বাকি অংশ শুরু করি। এই চ্যাপ্টারে কী ছিল? এই চ্যাপ্টারে আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলছি। দেখো, 5-এর দাগ থেকে আমরা শুরু করব। আমরা 4-এর দাগ পর্যন্ত করে ফেলেছি। 5-এর দাগের অনেক কটা অঙ্ক আছে, আমি তোমাদের দুটো দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। দেখো, বলেছে প্রত্যেকটি ভগ্নাংশ 3টি করে সমতুল্য ভগ্নাংশ লিখি। সমতুল্য ভগ্নাংশ আমরা কীভাবে বার করব? দেখো, 5-এর দেখো 1/5 এর সমতুল্য ভগ্নাংশ লিখতে গেলে আমরা এইভাবে লিখব যে উপর এবং নিচে আমরা সমান সংখ্যা দিয়ে গুণ করব। লব এবং হরকে কি করব? একই সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেব। যেমন আছে দেখো, নিচে 5 আর ওপরে 1। আমি যদি 2 দিয়ে গুণ করি, ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে, নিচেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? তাহলে হবে 2/10। তা দেখো, 2/10 কাটাকাটি করে সেই 1/5ই আসছে, অর্থাৎ 1/5 মানেও যা, 2/10 মানেও কিন্তু তাই। এগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। এবার বলেছে 3টি করে, তাহলে আবার আমি লিখতে পারি যে 1/5 সমান না 1/5 আছে, এটাকে আমি 3 দিয়ে গুণ করতে পারি, 3, তাহলেও একটা আমি ভগ্নাংশ পাবো। দেখো, 3-1-কে 3 আর 3-5-এ কত হয়? 15। আবার দেখো 1/5, এটাকে আমি 5 দিয়ে যদি গুণ করি, দেখো কী হবে? 5-1-কে 5 আর নিচে 5-5-এ 25। এই সব কটা কিন্তু 1/5-এর সমান, অর্থাৎ 1/5-এর সমতুল্য ভগ্নাংশ কিন্তু এই সব কটি। দেখো, এবার আরেকটা তোমাদের করে দেখাই, ডি-এরটা। আশা করি তোমরা এরটা বুঝতে পেরেছো। এবার আমরা ডি-এরটা করি। দেখো, ডি কি বলছে? দেখো, 6/1-6 দিয়ে আছে। এবার এটা সমতুল্য ভগ্নাংশ তুমি কিভাবে করবে? সিম্পল। দেখো, প্রথমে তুমি পূর্ণটাকে গুণ করে যোগ করেও করতে পারো, অসুবিধা নেই। আর না হলে তুমি 6 নাম্বারটা যেমন আছে থাক, তুমি বাকি করতে পারো। দেখো, আমি এটাকে করেই দেখাই। দেখো, এটাকে সমান আমরা কি লিখতে পারি? 6 × 6 করি আমরা, তা প্লাস 1 করি, 6 × 6 36 আর 1-এ 37/6। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইবার আমরা কি করব? সমতুল্য ভগ্নাংশ যেহেতু, তাহলে আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দেবো ওপর নিচে। ওপর নিচে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 7 × 2 = 14, 4 হাতে রইল 1, 3 × 2 = 6, 7, 74/6 × 2 = 12। এটাও একটা কিন্তু আমাদের সমতুল্য ভগ্নাংশ। এর মানও কিন্তু দেখো কত আসবে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, আর কি মিশ্রতে। 6 6 × 12 = 72, 2/12। দেখো, তুমি ডাইরেক্ট এখানটাকে গুণ করে যোগ করেও করতে পারো, অথবা তুমি এই নাম্বারটাকে না হাত দিয়ে এই নাম্বারটাকে লিখে দিয়ে বাকি যে ভগ্নাংশটা আছে সেটাকে তুমি 2 গুণ, 3 গুণ, 4 গুণ করতেই পারো। দেখো, এর পরেরটা যেমন আমি করব, দেখুন 6/1-6 এর সমতুল্য ভগ্নাংশ আমি যদি করি, তাহলে আমি এইভাবে করে দেবো। 6 যেমন আছে থাকবে 1, ওপরে 3 গুণ করে দেবো আর নিচে 3 গুণ করে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে? 6×3 = 3 × 6 = 18। এটাও কিন্তু একটা সমতুল্য ভগ্নাংশ। আলটিমেটলি কাটাকাটি কে হবে? 3 আর 18, 3 আর 18 কাটাকাটি করে দেখো 1/6 আসবে, তাহলে 6×1/6 আসবে। আর একটা যদি বলি, তাহলে কি হবে? দেখো, 6×1 × 4, 6×4, তাহলে 6×4, 4 × 6 = 24। আমাদের এটাও কিন্তু 6×1/6 একটা সমতুল্য ভগ্নাংশ। তো আশা করি তোমরা শুধু যদি থাকে তাহলে কিভাবে করবে সেটাও বুঝতে পেরেছো। আর যদি এইভাবে পূর্ণ দিয়ে থাকে, মিক্সড ফ্র্যাকশন অর্থাৎ মিশ্র ভগ্নাংশে থাকে, তাহলে কি করে করবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এবার বাকি যেগুলো আছে 5-এর দাগের, সেগুলো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমরা পেরে যাবে। এগুলো টুকে নাও অথবা এগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। দেখো, এরপর আমরা 6-এর দাগেরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 6-এরগুলো বলেছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে অনেক কটা দেওয়া আছে, আমি দুটো দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা পারবে। লঘিষ্ঠ আকার মানে খুব পাতি ভাষায় বলতে গেলে যদি কাটাকাটি হয়, কাটাকাটি করে যতটা ছোটোভাবে লেখা যায় সেই ছোটোভাবে আমরা লিখব। দেখো, 6-এর কত আছে? 28/49। এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাই, কি করে হবে? দেখো, কত দিয়ে কাটবে? দেখো, 28 আর 49 কোন সংখ্যা দিয়ে যাবে? কোন মৌলিক সংখ্যা দিয়ে যাবে? দেখো, 7 দিয়ে যাবে। কি হবে?
7 7 49 আর 4 7 28। দেখো 4 আর 7 কি আর কাটাকাটি যাবে? যাবে না। তাহলে এটা হয়ে গেল 4/7, অর্থাৎ 28/49 এর সমতুল্য ভগ্নাংশ কিন্তু 4/7। অর্থাৎ দেখো ছোট করে লেখা হলো সমতুল্য ভগ্নাংশ। আর এটা কি বলা হয়? যখন আমরা বড় থেকে ছোটতে যাব সব থেকে, এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো 6-এর আরেকটা করে দেখাই আমরা, ডি এরটা কত? 243 আর 405। যদি এটাকে কাটাকাটি করি কত দিয়ে হবে? তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে এটা? দেখো এটা কিছু যদি বুঝতে না পারো তাহলে যোগ করবে, দেখবে যে 3-এর বা 9-এর মাল্টিপল আসছে কিনা। দেখো 4 আর 3-এ 7 আর 2-এ 9, তাহলে 3 দিয়েও কাটবে 9 দিয়েও কাটবে। 5 আর 4-এ 9, তাহলে 3 দিয়েও কাটবে 9 দিয়েও কাটবে। তো তুমি ডাইরেক্ট 9 দিয়ে কাটো। 9 হলে কত হবে? 9 দুগুণে 18 আর 63 পড়ে হলো 7 9 63 27। আর এখানে 9 দিয়ে কাটলে 4 9 36, 34 থেকে 40 4, তাহলে 45 পড়ে থাকছে। 5 9 45, অর্থাৎ 49 আর 27 এর মধ্যে কিন্তু কিছু কমন নেই। তাহলে এটাই হয়ে যাবে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ, যে 27/49। তো এটা হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা 7-এর দাগেরগুলোয়। দেখো এবার কি বলেছে? নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। দেখো এগুলো আমরা 7-এ ক্লাস 5-এ করে এসেছি। তো কী করে করব? দেখো 1-এরটা করে দেখা, এখানেও অনেক কটা আছে, আমি তোমাদেরকে দুটো করে দেখাবো। 7/2, 7/4, 7/5 এইগুলো কিন্তু অলরেডি আগের ক্লাসে আমরা ডিসকাস একটু করে দিয়েছি, একটা অঙ্কতে ছিল, আগের পার্টে আমরা ডিসকাস করেছি। দেখো যখন আমরা এগুলো ছোট থেকে বড় বলতে যাব তখন কিন্তু আমাদের এই হরগুলোকে আগে সমান করতে হবে। এই হরগুলোকে সমান করতে গেলে এই হরে যে নাম্বারগুলো আছে তার এলসিএম বার করতে হবে। দেখো কত আছে? 2 4 আর 5, অর্থাৎ লসাগু বার করতে হবে। 2 4 আর 5-এর লসাগু কত হবে? দেখো 2 দিয়ে করলে 2 1 কে 2, 2 দুগুণে 4 5, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 হচ্ছে আমাদের লসাগু। তাহলে নিচটা আমার প্রত্যেকটা ভগ্নাংশের নিচটাকে কী করতে হবে? 20 করতে হবে, সেই সমতুল্য ভগ্নাংশের কনসেপ্টের মাধ্যমে। তাহলে যদি এই 7/2কে আমি নিচে 20 করতে চাই, তাহলে নিচে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা নিচে যদি আমি 10 গুণ করি তাহলে আমাকে ওপরেও অর্থাৎ লবেতেও 10 গুণ করতে হবে। তাহলে এটা কত দাঁড়ালো? তাহলে দাঁড়িয়ে গেল 70/20। এরপরেরটা দেখো 7/4, নিচে যদি আমি 20 করতে চাই তাহলে কী হবে? 5 দিয়ে গুণ করব, আর ওপরেও কী করব? তাহলে 5 দিয়ে গুণ করব। 5 7 কত হবে? 35 বাই কত হবে? এটা 20। আচ্ছা এখানে দেখো 5, 7/5, এখানে যদি 20 করতে চাই 4 দিয়ে গুণ করতে হবে, আর ওপরেও তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 7 কত হবে? 4 7 28 আর 4 5 20। দেখো নিচেটা যখন সব সমান চলে এলো, এবার আমরা দেখব ওপরের কোনটা বড় সেটা সব থেকে বড়, আর কোনটা ছোট সেটা সব থেকে ছোট। অর্থাৎ 70 সব থেকে বড়, তাহলে এটা সব থেকে বড় হবে, আর এটা তারপরে হবে, আর এটা ছোট হবে সব থেকে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে মানে ছোট থেকে বড়, তাহলে লিখব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে, আচ্ছা এখানে লিখব যেহেতু, দেখো কি হবে না আমাদের 28 কি 28 35-এর থেকে ছোট, লেস দ্যান 35, লেস দ্যান 70 এইভাবে। তাহলে লিখব অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি পাবো? দেখো এবার আমাকে উত্তরটা লিখতে হবে, কিন্তু এই ভগ্নাংশের রেসপেক্টে নয়, আমাদের যেগুলো দেওয়া ছিল এই ভগ্নাংশের রেসপেক্টে। তাহলে 70 প্রথমে কত আছে? 28, 28-এর রেসপেক্টে 7/5 ছিল, তাহলে লিখবো 7/5, তারপরে এই চিহ্ন, তারপরে হবে 7/4, আর সব থেকে বড় কী হবে? সব থেকে বড় হবে 7/2। দেখো এই হলো আমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এইভাবে পাবো। সব থেকে ছোটো হচ্ছে 7/5 আর সব থেকে বড় হবে 7/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ভালো হয়, সব থেকে ভালো হয় তোমরা খাতায় লিখে নাও, আর না হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো 7-এর অনেক কটা অঙ্ক আছে, তোমরা নিজেরা করবে। আমি আরেকটি দেখাবো, সিএরটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে মিক্সড ফ্র্যাকশান থাকলে, মিশ্র ভগ্নাংশ থাকলে তোমরা কিভাবে ছোট থেকে বড় সাজাবে। এখন কিছুই নয়, শুধু একটা স্টেপ এক্সট্রা করতে হবে। কত আছে? 1 × 1 = 5,
এটা সমান আমরা কি লিখতে পারি, 5 একে 5 আর একে 6, 6/5। তারপরে কত আছে 1 পূর্ণ 1-এর 7, এটা সমান কি লিখতে পারি, 7 একে 7 আর একে 8, 8/7। তারপরে কত আছে 1 পূর্ণ 1-এর 8, 8 একে 8 আর একে 9, তাহলে 9-এর 8। দেখো এরপরে কী করতে হবে, এরপরে আমরা নিচেরটা সমান করতে হবে। দেখো 5, 7 আর 8, 5, 7 আর 8-এর আমাদের এলসিএম বার করতে হবে, লসাগু বার করতে হবে। দেখো 5, 7 আর 8, দেখো এর মধ্যে কিচ্ছু কমন নেই, তাহলে সোজা গুণ করতে হবে। 5 8 কত হয় 40 × 7, তাহলে 4 7 কত হয়, 4 7 হয় 28, তাহলে 280। তাহলে নিচটা আমাদের কত করতে হবে, 280 করতে হবে প্রত্যেকটারই। তাহলে দেখো কি হবে, 5 আছে এখানে, উপরে 6 আছে, 280 করতে গেলে কত হবে, দেখো 5 যেহেতু আছে তাহলে 7 আর 8 পড়ে রইলো, তাহলে 7 আর 8-এ গুণ করে যেটা হয় সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 7 8 কত হয়, 7 8 হয় 56, তাহলে 56 দিয়ে ওপর আর নিচে গুণ হয়ে যাবে। তাহলে নিচে কত আসবে, নিচে আসবে 280, আর ওপরে দেখো 6 6 36-এর 6, হাতে রইল 3, 5 6 30 আর 3 33, 366/280। এর পরেরটা দেখো কত আছে 8/7, দেখো 7 আছে এবারে, তাহলে 5 8 কত হবে 40, 40 দিয়ে গুণ করবো 280 নিয়ে আসতে গেলে। দেখো তাহলে উপরেও কত হবে 40 দিয়ে গুণ, 4 8 কত হয় 32, অর্থাৎ 320/280। আচ্ছা এটা কত হবে, দেখো উপরে 9 আছে, নিচে 8 আছে, কত দিয়ে গুণ করতে হবে, 35 দিয়ে গুণ করতে হবে। এখানে কত 35, ওপর নিচে 35 দিয়ে গুণ করতে হবে। দেখো 8 আর 35-এ গুণ করলে কত হয়ে যাবে 280, আর এটা 5 9 45-এর 5, হাতে রইল 4, 3 9 27, 28 29 30 31, 315। দেখো এটা এলো। তাহলে বলো এবার দেখো নিচেটা সবাইকার কী হয়ে গেলো, সমান চলে এলো। তাহলে এবার এখান থেকে সব থেকে ছোটোকে, সব থেকে ছোটো 315, তারপরে 320, তারপর 336। তাহলে আমরা লিখব যে যেহেতু যে 315, তারপরে 320, তারপর 336, তাহলে অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আচ্ছা এর রেসপেক্টে ভগ্নাংশটা দেখবো। দেখো কোনটা সব থেকে ছোটো, এটা, তাহলে এর ছিল 1 পূর্ণ 1-এর 8 লেস দেন 1 পূর্ণ 1-এর 7 লেস দেন 1 পূর্ণ 1-এর 5। এইটা হবে আমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা প্রপার ফ্র্যাকশান দেওয়া থাকলে কিভাবে করবে, আর যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তাহলেও তোমরা কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা টুকে নাও অথবা এর স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার আমরা 8-এর দাগেরগুলোও করবো। 8-এর দাগেরগুলো কী আছে, মান বের করি, অর্থাৎ ভগ্নাংশের সরল দেওয়া আছে। দেখো এগুলো আমরা আগেও করেছি, আবারও করব। দেখো কীভাবে, 2/7 যোগ 2/3 যোগ 1 পূর্ণ 1-এর 2। দেখো প্রথমে কি করব, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 2/7 প্লাস 2/3 এগুলো যেমন আছে আগে লিখে দেবো, কত হবে 2 1 2 1 3, অর্থাৎ 3/2। এবার কি করব, এবার যে ভগ্নাংশগুলো আছে তাদের হরগুলোর কি করব, লসাগু করব। হরগুলোর কি করব, লসাগু। দেখো 7 3 আর 2 এদের মধ্যে কমন কিছু নেই, অর্থাৎ গুণ হবে। 3 2 6, 6 7 কত হবে 42, তাহলে লসাগু হলো 42। এবার কি করে করব না, 42-কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে 42-কে ভাগ করে কত পাওয়া যায়, 6 পাওয়া যায়। যেটা পেলাম সেটাকে ওপরের সংখ্যাটা দিয়ে গুণ করব, অর্থাৎ 6-কে 2 দিয়ে গুণ করব। অর্থাৎ এরকমভাবে একটা স্টেপ এক্সট্রা যদি করি এইভাবে লিখব, 2 × 6 প্লাস এবার 42-কে 3 দিয়ে ভাগ করব, কত হবে 14। ওপরে কত আছে 2, তাহলে 2 × কত হবে 14 প্লাস দেখো 42-কে 2 দিয়ে যদি ভাগ করি কত পাবো 21, ওপরে কত আছে 3, তাহলে 3 × 21। তাহলে এবার দেখো আগে ব্র্যাকেটের কাজগুলো করে নেবো। 6 2 কত হবে 12 প্লাস 14 2 কত হবে 28 প্লাস 21 3 কত হবে 3 1 3, 3 2 6 63। এবার এগুলোকে যোগ করব, 8 আর 2 10 আর 3 13 3, হাতে রইল 1, 6 7 8 9 আর 1 10, 103/42। দেখো কাটাকাটি কিছু যাবে না, তাহলে এটাকে, এটা কি আছে, এটা আমাদের দেখো ওপরটা ভারী আছে, লবটা বড় আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে, 103-কে 42 দিয়ে ভাগ দেবো, এইভাবে কত হবে 2 যাবে, দেখো
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 কেন যাবে না, 3 4 12 হয়ে যাবে, অর্থাৎ 10-এর থেকে বেশি হয়ে যাবে। 4 কত দিতে 3, 9 দিতে, 8 রেখে 9, 10, 1, তাহলে 2 পূর্ণ 19-এর 42, তাহলে হবে 2 পূর্ণ 19-এর 42, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান সমান 2 পূর্ণ 19-এর 42। দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এটা লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এবার আমরা সি এরটা দেখব। 8-এর সি 2/5 প্লাস 3/8 মাইনাস 1/4। আগেরটা সব কটা যোগ ছিল, কিন্তু এটাতে একটা কী আছে, বিয়োগ আছে। দেখো, এখানে মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে ডাইরেক্ট আমরা 5, 8 আর 4-এর লসাগু করে দেবো। 5, 8 আর 4-এর লসাগু করলে দেখো 2 দিয়ে যাবে, 5, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 5, 2 দুগুণে 4, 2 1 2, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 10 হচ্ছে 40। 40 হবে আমাদের লসাগু। তাহলে নিচে আমরা 40 লিখে দেবো, নিচে আমরা 40 লিখে দিলাম। এরপর কি হবে, দেখো 40-কে 5 দিয়ে ভাগ করব, কত দিয়ে হবে, 8 দিয়ে, তাহলে 5 8 40, তাহলে 8-কে 2 দিয়ে গুণ হবে, 8 দুগুণে কত হবে, 16, প্লাস 8-কে 40-কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5, 3-কে 5 দিয়ে গুণ করবো, 3 5 15। আচ্ছা, এবার এখানে বিয়োগ আছে, বিয়োগ লিখবো 4, 4 10-এ 40, 10 1-কে 10, তাহলে প্রথমে আগে যোগ দুটো করে নেবো। 40, 5 আর 6 কত হয়, 11-র 1, হাতে রইল 1, 1 রেখে 2 রেখে 3, 31 মাইনাস 10, তাহলে কত হবে, 31 থেকে 10 বিয়োগ দিলে 21/40। দেখো, এর মধ্যে কমন কিছু নেই, কাটাকাটি কিছু হবে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণেয় মান সমান 21/40। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা জি এরটা করব। দেখো, জি এরটা কী বলেছে, মিশ্র ভগ্নাংশে আছে 2 পূর্ণ 5-এর 6 মাইনাস 1 পূর্ণ 8-এর 9, আর তারপরটা প্লাস 1 পূর্ণ 3-এর 4। দেখো কী করে করবে, আগে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কত হবে, 6 দুগুণে 12, 12-র সঙ্গে 5 যোগ করলে 12, 13 14 15 16 17, 17/6 মাইনাস 9 1-কে 9, আর 9-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে, 17, 11 12 13 14 15 17, 17/9, আর প্লাস কত আছে, 4 1-কে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 7, 7-এর 4, তাহলে 6 9 আর 4 এই তিনটের কী করব, আমরা লসাগু করে নেব। দেখো, 6 9 আর 4, প্রথমে 3 দিয়ে যদি যায়, 3 দুগুণে 6, 3 3-কে 9, 4টা রয়ে গেল। যদি 2 দিয়ে যায়, 2 1-কে 2, 3, 2 দুগুণে 4, তাহলে এবার গুণ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 কত হচ্ছে, 36, তাহলে লসাগু কত হচ্ছে, 36, 36। এবার দেখো, 36 যদি আমি 6 দিয়ে ভাগ করি কত হবে, 6 6 36, 6, তাহলে 17-কে আমি কত দিয়ে গুণ করব, 17 গুণ 6, বিয়োগ 9-কে যদি আমি 36-কে যদি 9 দিয়ে ভাগ করি, 4 9 36, তাহলে কী হবে, 17 গুণ 4, 4 9 36। আচ্ছা, প্লাস কী হবে, এখানে 4 আছে, তাহলে 9, তাহলে 7 × 9, 4 9 36, 9। তাহলে এবার নিচে যেমন 36 আছে, 36 রইল, হাতে 42-এর 2, হাতে রইল 4, 6 আর 4-এ 10, 102 মাইনাস কত হবে, 28-এর 8, হাতে রইল 2, 6, 68 প্লাস 7 9 কত হয়, 7 9 হয় 63। দেখো, এইটাকে আমরা যোগ করতে হবে। তাহলে প্রথমে দেখো, 102 আর 63 এই দুটোকে আমরা যোগ করে নেব। 102 আর 63 যদি যোগ করি, 3 5 6 1, তাহলে 165 মাইনাস 68 বাই কত, 36। দেখো, এখান থেকে যদি 68 আমি বাদ দিই কত হবে, 8 9 10 11 12 13 14 15, 7 দিতে, 6 আর 1-এ 7, 8 9 10 11 12 13 14 15 16, 9 দিতে 97, তাহলে কত আসছে, 97/36। এবার এটাকে যদি আমি
কি করি, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কত আসবে, 97কে 36 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে আসছে দেখো 3 3 9 বেশি হয়ে যাবে, তাহলে 2 খাবে, 2 6 2 12, 2 হাতে রইল 1, 3 2 6 রেখে 7, 2 5 দিতে 7 8 9 2, তাহলে 25, 2 পূর্ণ 25/36, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 পূর্ণ 25/36। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো অতএব নির্ণেয় মান সমান 2 পূর্ণ 25/36। দেখো এই হলো আমাদের জি এর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা টুকে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। এবার আমরা 9 দাগের লেখা অঙ্কগুলোকে করব। দেখো 9 এরটা কি বলেছে, 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। 2 থেকে 2 এর 3 বিয়োগ করে দেবো, সিম্পল, কিচ্ছু নেই। দেখো কী বলেছে, এই 2 এর 3, এই 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো, তাহলে 2 থেকে এটাকে বিয়োগ করে দেবো। দেখো তাহলে কী হবে, 2 বিয়োগ 2/3 কী হবে, দেখো 3 লসাগু হবে, তাহলে 3 2 এর সঙ্গে গুণ হয়ে যায়, 3 2 6 গুণ, এখানে 3 আছে 2 থাকবে, তাহলে কত হবে 4/3। তাহলে 4/3 অংশ কী হবে, তাহলে 4/3 আমাদের যোগ করতে হবে। তাহলে অতএব 2 এর 3 এর সাথে 4/3 যোগ করলে 2 পাবো, সিম্পল, কিচ্ছু নেই। দেখো বিয়েরটা, দেখো বিয়ের অঙ্কটা কি বলেছে, বলছে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়ে, ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ভর্তি ট্যাঙ্ক ছিল, টিফিনের সময় কত অংশ খালি হয়ে গেছে, ট্যাঙ্কের 1/4 অংশ। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়ে গেছে। আবার ছুটির সময় বলছে আরও 1/3 অংশ জল খরচ হয়ে গেছে। ছুটির পর ট্যাঙ্কে কত জল পড়ে আছে দেখি। তাহলে কি করব, দেখো প্রথমে যতটা জল খরচ হয়েছে অর্থাৎ 1/4 আর 3/4 এই দুটোকে আমি যোগ করব। আর পুরো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আবারও আলোচনা করছি, সম্পূর্ণ কোনো জিনিসকে আমরা এক অংশ ধরে নেব। তাই লিখব যে সম্পূর্ণ জলের ট্যাঙ্ক হলো এক অংশ। তাহলে মোট খালি কত হয়েছে, তাহলে অতএব মোট খালি হয়েছে কতটা, সমান, দেখো প্রথমে 1/4 অংশ খালি হয়েছে, পরে কি হয়েছে 1/3 অংশ খালি হয়েছে। তাহলে এই দুটোকে আমরা কি করব, যোগ করে দেবো, এত অংশ আমাদের মোট খালি হয়েছে। তাহলে দেখো এটা যদি আমরা কি করতে হবে, লসাগু করতে হবে, যোগ করার নিয়ম, 3 4 করতে হবে 12, তাহলে 4, যদি 12কে আমরা 4 দিয়ে ভাগ করি কত থাকবে 3, 3 1 3, আর 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 1 4, এত অংশ, 4 আর 3 কত হবে 7/12 অংশ আমাদের মোট কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। তাহলে কত অংশ জল পড়ে আছে, তাহলে অতএব জল পড়ে আছে মোট কত অংশ, টোটালটা হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ থেকে আমরা এটাকে বাদ দিয়ে দেবো 7/12, তাহলে 1 বিয়োগ 7/12 অংশ। তাহলে এখানে কি হবে, 12 লসাগু হয়ে যাবে, 12 1 কী হবে 12 মাইনাস এখানে 7 হয়ে যাবে, এত অংশ। তাহলে কি হবে 7 কয়তে 12, 7 5 5, তাহলে 5/12, তাহলে 5/12 অংশ আমাদের কি হয়ে গেছে, জল পড়ে আছে। তাহলে উত্তর লিখে দেবো অতএব ট্যাঙ্কে আর 5/12 অংশ জল পড়ে আছে। ব্যাস, এখানে কিন্তু আমাদের বিয়েরটাও শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা টুকে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এবার আমরা সিএরটা করব। দেখো সিএরটা কী বলা হচ্ছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, আমার 2 বন্ধু আয়ুষ ও সাভানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ আর 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে কি সম্পূর্ণ কেক কী হবে, সম্পূর্ণ কেক 1 অংশ, সম্পূর্ণ কেক কত 1 অংশ। তাহলে কি হবে, আমার আয়ুষ কত খেলো,
আয়ুষ খেলো কত 1/3 অংশ, 1/3 অংশ। আচ্ছা সাভানা খেলো কত 2/5 অংশ, 2/5 অংশ। তাহলে আয়ুষ এবং সাভানা মোট কত খেলো? তাহলে অতএব আয়ুষ ও সাভানা মোট খেলো 1/3 প্লাস 2/5 অংশ সমান, দেখো 3 আর 5-এর লসাগু হবে 15, তাহলে 15 কত দিতে 5 দিতে, তাহলে 5 প্লাস এখানে হবে 3, 3 দুগুণে 6 এত অংশ, তাহলে 6 আর 5-এ হবে 11/15 অংশ। তাহলে বাকি কত পড়ে রইলো? বাকি যেটা পড়ে রইলো সেটা 1 থেকে বিয়োগ দেবো, সেটাই আমি খেলাম। তাহলে অতএব আমি খেলাম কত 1 মাইনাস 11/15 অংশ। তাহলে কত হবে? দেখো 15 লসাগু এখানে, তাহলে 15 মাইনাস 11 অংশ সমান হচ্ছে 4/15 অংশ। তাহলে আয়ুষ কত খেলো 1/3 অংশ, সাভানা খেলো 2/5 অংশ, আর আমি খেলাম কত 4/5 অংশ। এবার কে বেশি কেক খেলো এটা যদি দেখতে চাই আমরা এইভাবে কি করব, আমাদের 3টে ভগ্নাংশর কিন্তু নিজেটা সমান করতে হবে। দেখো এটা কত আছে 3, 5 আর 15, তাহলে 3, 5 আর 15 এলসিএম কত হবে 15 হবে। তাহলে দেখো 1/3কে যদি আমি 15 করি নিচে, তাহলে কত দিয়ে গুণ করব 5 দিয়ে, তাহলে উপরেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে যাবে 5/15 অংশ। এটা কে খেয়েছে? আয়ুষ খেয়েছে। তাহলে আমরা লিখে দিই আয়ুষের অংশ। আয়ুষ খেলো 5/15 অংশ। সাভানা কত খাবে? সাভানার অংশটা যদি আমি হিসেব করি 2/5, নিচে 15 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণে 6/15 অংশ। আর আমি খেলাম আমার অংশ কত? আমার অংশ হচ্ছে 4/15 অংশ। তাহলে এর মধ্যে যে বড় যে ভগ্নাংশটা, অর্থাৎ নিচে সব 15 হয়ে গেছে, তাহলে 4, 6 আর 5-এর মধ্যে 6 বড়, তাহলে 6/15 কার অংশ? সাভানার অংশ। তাহলে সাভানা বেশি কেক খেয়েছে। তাহলে অতএব উত্তর লিখবো, অতএব সাভানা বেশি কেক খেয়েছে। যদি কারণ হিসেবে লিখতে চাও তুমি পাশে লিখতে পারো, যেহেতু 6/15 এটা সব থেকে বড়, তারপর হবে 5/15, তারপরে হবে 4/15 দিয়ে তুমি এই উত্তরটা লিখে দিতে পারো। দেখো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এবার ডি এর অঙ্কটা কিন্তু অনেকটা সি এর মতনই। দেখো কী বলেছে, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি পাট চাষ করেছেন। হিসেব করে দেখি রতনবাবু এবং উষা দেবী তাদের জমির কত অংশ চাষ করেছেন। তাহলে রতনবাবুর কি হবে 16/25, আর উষা দেবীর কী হবে 8/15। তাহলে এই দুটো ভগ্নাংশ পাওয়া গেল। এই দুটো ভগ্নাংশকে আমরা কি করব, হরগুলোকে সমান করে দেখব কোন ভগ্নাংশটা বেশি। যে ভগ্নাংশটা বেশি হবে সে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। আশা করি তোমরা এটা নিজেরা করতে পারবে। এটা তোমরা নিজেরা করো এবং অ্যান্সারটা আমাকে বলো। আমি এরপরে ইয়ের অঙ্কটা করি। দেখো ইয়েরটা কি বলেছে, বলছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। কত মিটার লম্বা? 15 মিটার লম্বা। আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কত লম্বা বের করি। বেশ, তাহলে সমগ্র ফিতে কত অংশ হবে? সমগ্র ফিতে 1 অংশ, ঠিক। আচ্ছা, এবার 1 অংশ মানে কত না 15 মিটার। তাহলে 1 অংশ সমানই কত? 1 অংশ সমানই 15 মিটার ফিতা, 15 মিটার ফিতে বা ফিতা। বেশ, এবার কি বলেছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, তাহলে বাকি কত পড়ে রইল? তাহলে 1/3 অংশ কেটে নিলে বাকি পড়ে রইল, বাকি থাকলো কি হবে, 1 থেকে 1/3 বাদ দিয়ে দেবো, এত অংশ আমার বাকি রইল, এত অংশ ফিতে আমার পড়ে রইল। তাহলে কত হবে 3, 3 1 3 মাইনাস 1 অংশ মানে 2/3 অংশ আমার ফিতে পড়ে রইল। তাহলে এবার বলেছে 2/3 অংশ কত লম্বা বের করি। দেখো 1 অংশ ফিতে মানে 15 মিটার, তাহলে আবার লিখবো অতএব
আমরা জানি যে 1 অংশ ফিতে মানেই কিন্তু 15 মিটার ফিতে সমান 15 মিটার ফিতা। তাহলে 2/3 অংশ ফিতা মানে 2/3 অংশ ফিতে মানে কত হবে? তাহলে 15 ইন্টু কী হবে 2/3, 2/3। তাহলে 3 15 কাটবে, 3 5 15, 5 দুগুণে কত হবে 10, 10 মিটার ফিতা, 10 মিটার ফিতা। তাহলে অ্যান্সার লাইন কী হবে? যে আমার কাছে অতএব আমার কাছে আর 2/3 অংশ ফিতা পড়ে রইল এবং যার দৈর্ঘ্য হলো 10 মিটার। দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। এবং এখানেই আমাদের কোষে দেখি 1.3 কিন্তু শেষ হলো। এরপরে আমরা আবার পরবর্তী ভিডিওতে 1.4 নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যদি তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত কোনো সাবজেক্টের নোটস দরকার পড়ে তাহলে আমাদের ওয়েবসাইট ellearner.in গিয়ে তোমরা এগুলো ইজিলি পেতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে।